এ পর্যায়ে আমাদের সাথে নীলফামারী থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান যুক্ত হচ্ছেন। জনাব নাইরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হওয়া অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে নীলফামারী জেলার যে জনগণ আছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন। আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সবাই প্রস্তুত আছি। আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা কাজ করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ফিল্ডে কাজ করছে। আমাদের এখানে নির্বাচন পরিস্থিতি অত্যন্ত সুন্দর। যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা হতে যাচ্ছেন প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে আছেন। এ পর্যন্ত কোনো নির্বাচনী গোলযোগ হয়নি এবং প্রত্যেকেই নির্বাচন আচরণবিধি মেনে চলছেন। আমরা তাদের সাথে কয়েকবার বসেছি, আমি বসেছি, আমার সহকারী রিটার্নিং অফিসারও তাদের সাথে মত বিনিময় করেছে। সামনে আমরা আরো বসবো, যে কোনো বিষয়ে তারা আমাদের সাথে শেয়ার করছেন। আমরা আশা করি যে আমরা এই শতবর্ষী ইলেকশনটি সুন্দরভাবে তাদের উপহার দিতে পারবো। মোহাম্মদ নাইরুজ্জামান, যারা নীলফামারীর ভোটার আছেন তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, যেমনটি আপনাকে বলছিলাম যে নির্বাচনে বিভিন্ন ধরনের সহিংসতা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছে। সেটি নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন আছে? এবং আরেকটা বিষয় জানতে চাই যে এখনো যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে আপনাদের পদক্ষেপ কি? প্রার্থীরা এই মুহূর্তে যে প্রচারণাটা চালাতে পারবে, তারা ডোর টু ডোর যেতে পারবে। কোনো রকম লিফলেট, পোস্টার অথবা অন্য কোনো সমাবেশ অথবা মাইকিং এগুলা করছেন না এবং করার সুযোগও নেই নির্বাচনী আচরণবিধিতে। তারা এই বাসায় বাসায় যাচ্ছেন, মানুষের সাথে তাদের কথা বলছেন, সেটা করতে পারবে। এর বাইরে কিছুই করতে পারবে না। 21 তারিখে আমরা প্রতীক বরাদ্দ পরেই তারা তাদের নির্বাচনের আচরণবিধি যেভাবে বলা আছে সেভাবে তারা প্রচারণা চালাবেন এবং তারা এভাবে কমিটেড এবং তারা আমাদের সাথে বলেছেন। আর ভোট কেন্দ্র নিয়ে আমরা আসলে কোনো ধরনের সংখ্যাই অনুভব করছি না। আমরা সব জায়গায় ভোট কেন্দ্রগুলো নিজেরা দেখেছি। আমাদের এআরও যারা আছে, সহকারী রিটার্নিং অফিসার, তারা ভিজিট করেছে, নির্বাচনী কর্মকর্তারা ভিজিট করেছে। তাদের যোগাযোগ ব্যবস্থা সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখছি যে যোগাযোগগুলো ভালো আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, প্রতিটি কেন্দ্রের বুথগুলো সুন্দরভাবে করা যাবে কিনা, সেগুলো আমরা সব প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি সিসিটিভি যেগুলো তো নেই এসব কেন্দ্রে, আমরা সেই সিসিটিভি স্থাপনের উদ্যোগ নিয়েছি। তা আমরা উপজেলা লেভেল এবং জেলা পর্যায়ে আমাদের যে কোর কমিটি আছে প্রতিনিয়ত আমরা মিটিং করছি যে আমরা ফোর্স ডেভেলপমেন্ট কিভাবে করব, কোথায় কোথায় যদি আমরা চ্যালেঞ্জ মনে করি সেখানে আমরা বেশি ফোর্স দিব। আমরা আপাতত কোনো চ্যালেঞ্জ পাইনি। যদি ভবিষ্যতে অর্থাৎ আপনাদের জায়গা থেকে আপনারা আসলে একদমই প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মোহাম্মদ নাইরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য।